এক রাসেল ভাইপার না কি নাম? রাসেল বাম্পার ভাইপার না, তুই দিকস বাম্পার। আরে ফোলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক করো লাগে তো বাজি কি কন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ডুবাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো, আমিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালো কা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবে, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, একটু পিছিয়ে যাও, একটু দেখে যাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে। তখন কবর সাপ আসেনিও, বাইদ্যাকে দরতার বনি, উজা দরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে সগর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক, আমিন কোন। আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন, বানবাসী মানুষরা খুব কষ্টে আছে। তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি, এটা যদি আমি সুর দিয়া কইতাম 1 ঘন্টা লাগলে, আমি তো দৈনিক আইনাই হেন, এর লেগে অনেক কথা কইতাছি, আগে মুখ দিয়া কই লিতেছি, কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন, ঠিক না? আমি সময়ের ফাঁকি দিতেছি না। তো ভাইয়ের আমার, তো রসুল বলছেন আমার আহলে বায়াত হলো কেউ সুদ করে কইছি দেখে খারাপ লাগছে নাকি? আপনারা এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া, এরপরে জিডি আছে গান দুইটা মানে সব ঘুরে লেতাম না কেমন করেছে। আস্তে 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 আস্তে, ইতা অতলা ফটফট করেন না। ইতা আমরা এলাকা হয়েছে একটা রাস্তা হয়েছে, মনটা কোন ইয়ান একটা বাড়ি করে লেতাম মন চাইতেছে। যাই হোক, আল্লাহু আকবার জোরে গান। যাক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লাড়াদন লাগে। আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে। বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয়।
বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায়, আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। কথা কন ঠিক না বেটি? তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না, যাকাত দেওয়া বন্ধ করতাম না। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য গজবকে এমনি আছে, গজব আমরা কিনে আনছি। এই জন্য রসুল বলছেন, এমন একটা সময় আসবে তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব। নূহ নবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে, সব ডুববে মরছে, আর তোমরা মানুষরূপী হায়েনাদের তুফানে তোমাদের ইমান মরে যাবে। এই এরা আইসা তোমাদেরকে মন গড়া কথা বলবে, ইমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে। এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন, এই হুজুর কই এই কথা, তাহিরি কই এই কথা, আমরা জামু কো। আপনি যাইবেন কো, বেশি বোঝার দরকার নাই। আপনি শুধুমাত্র আহলে বায়াতের প্রেমিক হন। পৃথিবীর কোন ধরনের বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন। কথা কন ঠিক না বেটে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এদেরকে যারা কষ্ট দেয়, এরা আমি নবীকে কষ্ট দেয়। এদেরকে যারা ভালোবাসে, তারা আমি নবীকে ভালোবাসে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে? আমি আজকে ওয়াজ করব ঘটনা না, আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়ে। শুধুমাত্র কারবালার ওয়াজ শূন্য ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিঙ্গা চলতো না। ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত, তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না। তিনি হককে প্রমাণ করার জন্য, তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে, মার্তিকা পলায়ন করে নাই। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে, কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই। আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে। আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেটে? ইমামে আলী মুকাম কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই। আমরা ইয়াজিদি মুসলমানদের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে। এবার আপনার জবানটা খুলে বলুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার ভিতরে জিন্দা না মরা? এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে কি করে না? ইজিদের কবরের চিহ্ন আছে? কেউ খুঁজে পাইছে? এমন নাফরমানি মৃত্যু হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, হকের পতাকা কিয়ামত পর্যন্ত উড্ডীয়মান রাখবেন কে? আল্লাহ। আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আহলে বায়াতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন। ইমামে আলী মুকাম কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার